একদম কম তেলে মাত্র 5 মিনিটে ওটস আর সুইট কর্ন দিয়ে আজকে একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা, যেটা হালকা, স্বাস্থ্যকর আর ভীষণই সুস্বাদু। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে রোলড ওটস ঢেলে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। প্রত্যেকটা উপকরণেরই পরিমাণ আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন। আর তারপরে ওটস আর চিড়েটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর যতক্ষণ এই ওটস আর চিড়েটা ভিজছে ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা প্রিপারেশন। আর এই সময় বলে দিই যে আপনারা এই পুরো রেসিপিটা চিড়ে দিয়েও কিন্তু বানাতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি কর্ন, সুইট কর্ন নিয়ে আমি এই সুইট কর্নগুলোকে অল্প একটু গরম জলে 1 থেকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে রেখেছি। আর সেদ্ধ করে রাখা সুইট কর্নগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে ঠিক এই রকম একটা টেক্সচার তৈরি হবে। এরপরে আমি যে আগের থাকতে ওটস আর চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখা যাচ্ছে যে বেশ সুন্দরভাবে সোক হয়ে গেছে। আর তারপরে যেই এক্সেস ওয়াটারটা সেটা আমি ড্রেন করে নিয়েছি, মানে যে বাড়তি জলটা সেটা ঝরিয়ে নিয়েছি। আর এরপরে তৈরি করে রাখা সুইট কর্নের পেস্টটা আমি এই ভেজানো ওটস আর চিড়েটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যার মধ্যে আমি নিয়েছি গ্রেট করে রাখা গাজর, ক্যাপসিকাম। আপনারা অন্য কোনো সবজিরও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিলাম আগের থাকতে ভালো করে ধুয়ে চপ করে রাখা ধনেপাতা। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এবং কালো তিল মিশিয়ে, আর এর উপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আপনারা চাইলে আরও অনেক সবজি বা আরও অনেক মশলা এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি ঘরে থাকা একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এরপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে একটা ফ্রাইং প্যানকে গরম করে আমি তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল, যে কোনো সাদা তেল, বা আপনারা চাইলে ঘিতেও এই রেসিপিটা বানাতে পারেন। তেলটা ভালো করে গরম হওয়ার পরে হাতায় করে একটু একটু করে মিক্সচার নিয়ে আমি গরম তেলটার ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা আছে মিডিয়ামে। আর এই প্রসেসটা করতে করতে বলে রাখি যে আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে মোস্ট ওয়েলকাম। আজকের এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখনই এরকম সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি নিয়ে আসব আপনারা তখনই দেখে নিতে পারবেন। আমি আমার ভিডিও সপ্তাহে 3 দিন মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার করে পোস্ট করে থাকি। একটা দিক খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরে আমি উল্টে আরেকটা দিক ভালো করে ফ্রাই করে নিয়ে এইভাবে সার্ভ করে দিয়েছি। দারুণ সুস্বাদু খেতে হয় এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আপনারা অবশ্যই একবার ডায়েটে এটা ইনক্লুড করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চে বা নিজেদের ব্রেকফাস্টে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন।
আর যদি ভালো লাগে আজকে আপনাদের এই রেসিপিটা দেখে, আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই বলছি, তাহলে ভিডিওটাতে একটি লাইক ও একটি কমেন্ট অবশ্যই করে দেবেন, যাতে এরকম দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি সবার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও বন্ধুরা আমি এইখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। আবার দেখা হবে নতুন কোনো দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।